কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলা তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। সংস্থাটি জানিয়েছে, তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর আগে সিআইডি ৩ জন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়ার তথ্য দিয়েছিল। 18 মে বিষয়টি নিশ্চিত করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম। তিনি বলেন, আগে ৩ জন পুরুষের শুক্রাণুর তথ্য ছিল, নতুন করে ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের নমুনা শনাক্ত হয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল মামলায় সন্দেহভাজন ৩ সাবেক সেনা সদস্য, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের আদেশের পর গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় এবং আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সিআইডির ডিএনএ ল্যাবরেটরির পরীক্ষক নুসরাত ইয়াসমিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তনু হত্যাকাণ্ডে মোট ২৪টি আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিল তনুর পোশাক থেকে শুরু করে দাঁত, জুতা, বলপেন ও কাপড়ের টুকরা। এছাড়া সন্দেহভাজন ১৩ জনের ডিএনএ প্রোফাইলও পরীক্ষা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ওড়না, সালোয়ার ও অন্তর্বাসে মানুষের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়েছে এবং সেখান থেকে ৩ জন ভিন্ন পুরুষের পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। এছাড়া একটি কাপড়ের টুকরায় রক্তের আলামত শনাক্ত করা হয়, যেখানে আরেক অজ্ঞাত ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। এই ডিএনএ প্রোফাইলের সঙ্গে আগে ৩ জনের কোনো মিল পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম আরও বলেন, মামলা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনই সবকিছু প্রকাশ করার সময় আসেনি। নতুন করে আরও একজনের রক্তের আলামত পাওয়ায় সন্দেহভাজনদের সঙ্গে আরও ৩ জনের ডিএনএ মিলিয়ে দেখা হবে। এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ, পরে ডিবি ও সিআইডি তদন্ত করলেও দীর্ঘ সময়ও হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। ২০১৭ সালের মে মাসে সিআইডি তনুর পোশাকে ৩ জন পুরুষের শুক্রাণুর উপস্থিতির তথ্য জানায়। পরে ২০২০ সালের ২১ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।